নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে শিক্ষার্থীদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখলেও শুনলে শিক্ষার্থী তথা সবার ভালো লাগবে। বিশেষ করে শিক্ষার্থীরা উপকৃত হবে। সুভাষিতানি দুটি শ্লোকের ব্যাখ্যা আলোচনা। প্রথম শ্লোক। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু ইয়ঃ পশ্যতি স পণ্ডিতঃ। উৎস। আলোচ্য শ্লোকটি জ্ঞানগুরু চাণক্য প্রণীত সুভাষিতানি নামক শ্লোকমালা থেকে গৃহীত। প্রসঙ্গ। পণ্ডিত ব্যক্তির আচরণ কেমন হওয়া দরকার তা এই শ্লোকের মাধ্যমে শ্লোককর্তা কৌটিল্য চাণক্য বিশেষভাবে বিশ্লেষণ করেছেন। যিনি পরের স্ত্রীকে আপনার অর্থাৎ নিজের মাতার মতো শ্রদ্ধা করে, পরের জিনিসকে মাটির ঢিলের মতো তুচ্ছ জ্ঞান করে, আর পৃথিবীর সকল জীবকে ঠিক আপনার অর্থাৎ নিজের মতো মনে করে, সেই ব্যক্তি পণ্ডিত বলে বিবেচিত হন। এই প্রসঙ্গে উপরোক্ত শ্লোকটি অবতারণা করা হয়েছে। ব্যাখ্যা। যে ব্যক্তি অপরের স্ত্রীকে মাতৃসমজ্ঞান করেন ও সকল নারীকে সম্মান দেন, মর্যাদা দেন অর্থাৎ শ্রদ্ধা ভক্তি করেন, মায়ের মতন ভাবেন, তিনি হলেন জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি। যে ব্যক্তি পরের দ্রব্যকে অর্থাৎ অপরের ধনসম্পত্তিকে মাটির ঢেলার মতো তুচ্ছ জ্ঞান করেন, মূল্যহীন ভাবেন, তিনি হলেন পণ্ডিত ব্যক্তি। আর যেসব ব্যক্তি সমস্ত জীবের মধ্যে নিজেকে দেখেন অর্থাৎ সকল সত্তার মধ্যে নিজের আত্মাকে দেখেন, তিনি হলেন জ্ঞানী ব্যক্তি। যিনি সকল জীবের মধ্যে আত্মজ্ঞান পোষণ করেন, তিনি হলেন যথার্থ জ্ঞানী। মহামতি চাণক্য আলোচ্য শ্লোকে বোঝাতে চেয়েছেন যে জ্ঞানী ব্যক্তি হতে গেলে ধৈর্য ও সংযমী হতে হবে। পরের জিনিসের প্রতি লোভ করা যাবে না। পরের স্ত্রীকে মাতৃরূপে সম্মান দিতে হবে। আর সমস্ত জীবের মধ্যে নিজেকে ভাবতে হবে অর্থাৎ সব কিছুকে নিজের মতো মনে করতে হবে। তবেই তিনি পণ্ডিত ব্যক্তি বলে খ্যাতি লাভ করতে পারবেন। আলোচ্য শ্লোকে মহামতি চাণক্য এভাবে ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় শ্লোক। বরমেকো গুণীপুত্র ন চ মূর্খ শতৈরপি একশ্চন্দ্রস্তমো হন্তি ন চ তারা গণৈরপি। উৎস। আলোচ্য শ্লোকটি জ্ঞানগুরু চাণক্য প্রণীত সুভাষিতানি নামক শ্লোকমালা থেকে গৃহীত। প্রসঙ্গ। আলোচ্য শ্লোকটিতে মহামতি কৌটিল্য চাণক্য কার অপেক্ষায় কোনটি অধিক শ্রেষ্ঠ তা উল্লেখ করেছেন। শত মূর্খ পুত্র অপেক্ষা একজন গুণী পুত্রই শ্রেষ্ঠ, কারণ একটি চাঁদই রাতের অন্ধকার দূর করতে পারে, যা অসংখ্য নক্ষত্র দ্বারা হয় না, অর্থাৎ তারাগুলি অন্ধকার দূর করতে পারে না। এই প্রসঙ্গে উপরোক্ত শ্লোকের অবতারণা করা হয়েছে। ব্যাখ্যা। শত মূর্খ পুত্র অপেক্ষা একমাত্র গুণবান পুত্র বরং ভালো, যার মধ্যে অর্থাৎ যে সন্তানের মধ্যে সদ্গুণ, ভালো চরিত্র এবং নৈতিক মূল্যবোধ, বিদ্যা, বুদ্ধি,
রয়েছে সেই সন্তানই হলো গুণবান সন্তান, আর যার মধ্যে এই গুণগুলো থাকে না তাকে গুণহীন সন্তান বলা যায়। তাই একটি মাত্র সন্তান হলেও যদি তার মধ্যে সঠিক বিদ্যা অর্জিত হয় তবে সেই সন্তান পরিবার, সমাজ ও দেশের জন্য একদিন গর্বের কারণ হয়ে ওঠে। আর শতপুত্রের যদি কোনো গুণ না থাকে, বিদ্যা না থাকে, তাহলে তারা পরিবার, সমাজ ও দেশকে আনন্দ দিতে পারে না। এই কারণে শ্লোককর্তা বলেছেন যে 100 মূর্খ পুত্র অপেক্ষায় একটি মাত্র গুণবান পুত্র বরং শ্রেষ্ঠ। আকাশে হাজার হাজার তারা অর্থাৎ নক্ষত্র থাকলেও রাতের অন্ধকার দূর করতে পারে না, যা একটি মাত্র চাঁদ তা করতে পারে। চাঁদের আলোয় রাতের অন্ধকার দূরীভূত হয়, কিন্তু অসংখ্য নক্ষত্র অন্ধকার দূর করতে অসমর্থ হয়। আলোচ্য শ্লোকে তাই মহামতি কৌটিল্য চাণক্য বোঝাতে চাইছেন যে গুণহীন শতপুত্রের চেয়ে যদি গুণযুক্ত একটি পুত্রও থাকে তাহলে তুলনামূলকভাবে একটি সন্তান অনেক ভালো, কারণ সমাজে সে সকলের পথপ্রদর্শক হয়ে ওঠে। যেমন রাতের আকাশে একটি চন্দ্র পৃথিবীকে আলোকিত করে, অসংখ্য তারা তা করতে পারে না। অধিক অপেক্ষা অল্পের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন এই শ্লোকে শ্লোককর্তা। সুভাষিতানির এই দুটি শ্লোকের ব্যাখ্যা যদি ভালো লেগে থাকে তাহলে শিক্ষার্থীরা বন্ধুদের শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।